আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ নবীর সাহাবীরা বলেছেন কিয়ামতের ময়দানে সব মানুষগুলি দুই দলে বিভক্ত হয়ে যাবে। আল্লাহ অপরাধীদের গুনাহগারদের আলাদা করে দিবেন, ইমানদারদের আলাদা করে দিবেন। ইমানদারদের দলের মধ্যে বিভিন্ন দল থাকবে, প্রত্যেকটা দলের নেতার সামনে থাকবে। এই সামনে থাকতে 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 একেবারে সামনে যিনি থাকবেন হযরতে আবু বকর, ওমর, ওসমান, আলী খলিফাদের লাইন। আর সামনে যিনি থাকবেন মাকামে মাহমুদে, তিনি হলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আওয়াল লিডার, আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে একদল মানুষের নেতৃত্ব আমি দিব। ইমামুল মুরসালিন, নবীর পিছনে অন্যান্য নবীরা দাঁড়াবে। আল্লাহ বলবেন প্রত্যেক নবী তোমাদের দলের প্লেয়ারদের, খেলোয়াড়দের, তোমাদের কর্মীদের পিছনে নাও। আর শয়তানকে বলবে দেখি তুই না আমার সাথে চ্যালেঞ্জ করে বলছিলি লা আমলা আন্না জাহান্নামা, তুই বলে জাহান্নাম পূরণ করে ফেলবি, তোর দলের লোক বেশি করবি, কই তুই নিয়ে দাঁড়া। শয়তান দাঁড়াবে, শয়তানের পিছনে আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এই যত সিটার বাটপাড়া খাইখোরা আছে আর কি। তো বললাম একজন সাইটে ছুটে আর একজন এসে ছাটায় বসছে যে স্বাদ নাই। 53 বছর ধরে সাইটলে আর কি থাকে, জাতির কিছু আছে? কোনো দিকে কিছু নাই। শিক্ষা শেষ, সংস্কৃতি শেষ, ব্যাংক শেষ, রিজার্ভ শেষ, এরপরে ওই মনে করেন ফকিরের বরাদ্দ, রাস্তার বরাদ্দ সব সাইটে মিলে শেষ করছে। জনগণের কাছে আসতে আসতে এসে পৌঁছে। আমার প্রিয় উপস্থিতি, দুই দলে দুই দিকে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিচার যখন শুরু করবেন, শরীয়তের প্রথম নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, নূহ বলবেন লাব্বাইক আল্লাহ, তোমার দলের কর্মী এত কম কেন, প্লেয়ার এত কম কেন? তোমার জনগণ তো মেলা ছিল। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ কি করব, রাত দিন 24 ঘন্টা 24 আওয়ার্স আমি খালি চিন্তা করতাম তাদের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন যে আল্লাহ দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত দিন আমার কওমের লোকের পিছনে ঘুরছে, আয় আমার দলে আয়। তোমার দলে টাকা নাই, গম নাই, ভাতা নাই। আরে এদিকে ডাকবে, ডাকে বলবে যে আরে ওই দল করিস না, চান্দা নিবে, আর আমার দলে আয় তোর উল্টো চান্দা দিব। এইবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলবেন এত কম কেন করলা? দাউতু কওমি লাইলাম ওয়া নাহারা, রাত দিন আমার দলের লোকজনদের পিছনে পিছনে, জাতির পিছনে পিছনে ঘুরলাম। এত ঘুরলাম কয় যে লোকের লজ্জা নাই, খালি বারবার আসে টেকালি আসো নাকি ভোটা যদি কেউ দাঁড়ায়, টাকা যদি না আলি আসে, ওই নেতার স্বাদ লাগে। ও ভাই তাড়াতাড়ি যাও তো, রাত মেলা হয়েছে, তুমি যাও। আর আইসা সালাম দেওয়ার সাথে সাথে টাকা যদি 2000 ধরে দেয়, ওরে আল্লাহ খরম করে শব্দ আছে, তখন বুকর টাইনে লেবছো, ভাই ভালো আছে, শরীর ভালো তো? না ভালো, ভাই দরকার নেই, এলাকার তুমি চলে যাও, এলাকা আমি দেখতেছি। বলছে ভাই আমার পরিবারের কথা চিন্তা করো না, আমি পরিবারের মুরব্বী। মুরব্বী এবার পরিবার বেঁচে দিয়েছে 2000 টাকা। কিছুক্ষণ পর আর একজন 5000 দিয়েছে। বলছে যে এই গোটা মহল্লা আমার কথা শুনে ভাই। এবার মহল্লা বিক্রি করেছে 5000 টাকা দিয়ে। কিছুক্ষণ পরে যদি আর একজন 20000 টাকা দেয়, ভাই এই মৌজা গোটায় আমার নেতৃত্বে চলে, আমি যাও তাই। 20000 টাকা দিয়ে গোটা মৌজার লোক বেঁচে দিছে। 1 লক্ষ টাকার বান্ডিল পাইয়া গোটা কেন্দ্রের দায়িত্ব নিছে। এমন দায়িত্বশীল সমাজে আছে না? না। শয়তান হিসাব করে কি মাগরিবের সময় 2000 টাকা দিয়ে আর পরিবার বিক্রি করলো, 5000 টাকা দিয়ে ওই মহল্লা বিক্রি করলো, 20000 টাকা দিয়ে ওই মৌজা বিক্রি করলো। এবার 1 লাখ টাকা পাইয়া গোটা কেন্দ্র বিক্রি করে দিলে করবে কি রে? কার কথা রাখবে? এরপর দেখে যে সবার কথা রাখছে, সবার বাক্স যায় 1 লাখ দিছে, তার বাক্স ভরে দিছে, যায় 2000 দিছে, তাকে ওই 2% দিছে, 5000 5%, এই করতে করতে 100% নিজেই দিয়ে এসে বসে যে ভাই ওয়াদা করছি, খেলাপ তো করা যাবে না।
আল্লাহ যে ওয়াদা করছে আল্লাহ খেলাফ করবে না। যেমন সাইজের জাহান্নাম দিতে চাইছে অমন সাইজেরই জাহান্নাম আল্লাহ দিবে। ওয়াকানা ওয়াদা রাব্বিকা মাসউলা মাফউলা। প্রিয় উপস্থিতি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আল্লাহ রাত দিন ওদের পিছনে পিছনে ঘুরলাম, কিন্তু আমার পছন্দ হয়নি, টাকা নাই, ক্ষমতা নাই। আর যাদের হাতে ক্ষমতা ছিল ওদের পিছনে পিছনে ঘুরে খালি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। জাতির লোকজনদের বলবে কেন নূহের পিছনে যাওনি, কেন আল্লাহর কথা মাননি, দিন মাননি। এবার উম্মতের লোকেরা বলবে আল্লাহ কই আমাদের কাছে তো কোনো নবী আসেনি, নবী আসেনি, নূহ আলাইহিস সালাম যায়নি, কোন আল্লাহ যায়নি, আসেনি তো। ভাই আসছিল, সবাই বলবে না পিছনে, কোন আসেনি। মিথ্যা সাক্ষ্য দেওয়া অভ্যাস নাই নজিপুরে, এগুলো নাই বোধ হয়। নজিপুর হোটেলে যে গোস্ত দিয়ে ভাত খায়, টাকা 200 নেয়, নিয়ে একটা সিগারেট খাইতে খাইতে পান টানতে টানতে চলে আসে, মিথ্যা সাক্ষ্য দিয়ে এমন লোক নাই। যাদের সামনে যখন দাঁড়ায় তখন ওরে বলে যে বল স্যার কি বলবো, যাহা বলিবে সত্য বলবো, যাহা বলিবে সত্য বলিবে, মিথ্যা বলিব না, আজকে বলবো আগামীকাল থেকে বলবো। এবার জিজ্ঞেস করতেছে ঘটনার দিন তুমি দেখছো? ও স্যার দেখছি, কিন্তু ওই দিন উপস্থিতি ছিল না। এমন সাক্ষী, মিথ্যা সাক্ষী আদালতে আছে না নাই? বলছে স্যার আমি নিজে দেখছি, অথচ ওই দিন ওই ছিলই না। চিন্তা করতেছে যদি না বলি তাহলে তো ভাত খাওয়া হবে না। আল্লাহ বলেন জীবনে গোস্ত খাইসনি, খা, জন্মের খাওয়া খা। এটা মিথ্যা সাক্ষ্য দিয়ে একটা মানুষকে ফাঁসাইয়া গোস্ত দিয়ে ভাত খায়, বিড়ি টানতে টানতে যা। এমন জায়গায় দিব যে জায়গায় আর গ্যাস লাইট আর ম্যাচ লাইট দিয়ে বিড়ি ধরতে লাগবে না, আগুনের মধ্যে তোরে ডুবায় মারবে। কোরআনে কারীম আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা লা ইয়াশহাদুনা আয-যুর, নামাজ রোজা পড়ে ইমানদার বলে দাবি করে মিথ্যা সাক্ষ্য দেয়, এগুলো সমাজে আছে না না? প্রিয় উপস্থিতি খেয়াল করেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা মিথ্যে কথা বলবে যে আল্লাহ কোন নবী আমাদের কাছে আসে নাই, উনি দাওয়াত নিয়ে যায় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে তোমার জাতির লোকেরা দেখো যে বাম লাইনের লোকেরা বলতেছে তুমি নাকি যাও নাই, খালি কয়জনের পিছনে ঘুরছো? কয় না আল্লাহ সবগুলোর কাছে গেছি। আল্লাহ বলবেন নূহরে এরা তো সবাই সাক্ষ্য দিচ্ছে যে তুমি যাও নাই, এখন তোমার পক্ষে সাক্ষী দিবে এমন একদল লোক কি তোমার আছে? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমার দলে যদিও লোক আসে নাই, অল্প লোক আসছে, তবে সাক্ষী দেওয়ার মতো লোক একদল আমার আছে। আওয়াজ দিয়ে বলুন তো সুবহানাল্লাহ। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس। মানুষের জন্য আমরা সাক্ষী। আল্লাহ বলবেন নূহ কে সাক্ষী দিবে? জাতির লোকেরা বলবে ওই 3টা লোক নিয়ে সাক্ষী পাবা না, আমরা সবগুলো প্যাকেট হয়ে গেছি। আল্লাহ বলবেন কে সাক্ষী দিবে? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা আছে নাকি? যদিও আমার দলে অল্প লোক আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি দল নবীর পিছনে দাঁড়ানোর লোকের সংখ্যা অনেক বেশি, আবু জেহেলের পিছনে দাঁড়ানোর লোকের সংখ্যা কম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষী তোমরা দিতে পারবা? তো আল্লাহ দিতে পারবো। এবার জাতির লোকেরা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনেছিলাম শেষ জামানায় আসবে, যেই লোকেরা ছিলই না ওরা আবার কেমনে সাক্ষী দিবে? আল্লাহ বলবেন এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা কেমনে সাক্ষী দিবা? সোর্স কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে বলবেন আল্লাহ শাশ্বত চিরঞ্জীব চিরনতুন যে কিতাব দিয়েছিলেন এই কিতাবই তো একটা সাক্ষী। সুবহানাল্লাহ, এটা সাক্ষী। এটা কি? এটা সাক্ষী, এটা দলিল, এটা কনস্টিটিউশন, এটা সংবিধান, এটা জান্নাতে যাবার দলিল, জাহান্নামে পাঠাবার দলিল। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন আজকের দিনে কারো পক্ষে সাক্ষী হচ্ছে, আবার কারো বিপক্ষে। এই কোরআনের মাহফিলের বাহিরে গিয়া যারা খালি গুজগুজ করতেছেন আর হুজুরদের আর মাহফিলের বদনাম করতেছেন, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে।
আর সত্যিকার অর্থেই যারা কোরআনের পক্ষে, আল্লাহর নবী বললেন আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক, এই কিতাব কারো পক্ষে সাক্ষী আবার কারো বিপক্ষে সাক্ষী, এটা দলিল। দলিল যার জমিদার, এই কোরআন পক্ষে দলিল যার জান্নাত তার, এই কোরআন বিপক্ষে দলিল যার জাহান্নাম তার। কেউ বাঁচাবে না, কেউ যাবে না। ওমা লাহুম মিন নাসিরিন, এদের কোনো সাহায্যকারী নাই। আমার প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আল্লাহ বললেন এই কিতাবের বিরুদ্ধে থাকবা, বাইরে থাকবা, এই কিতাব অনুযায়ী তোমার জীবন, তোমার সমাজ, তোমার ব্যবসা, তোমার অর্থনীতি, তোমার পরিবার, তোমার রাজনীতি যদি না চালাও, গোলাম মনে রেখো এই কোরআনের সমাজ বাদ দিয়ে তুমি যে ভালো কাজগুলি করবা, নামাজ রোজা পড়বা, আল্লাহ বলবেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। এ ফেরেশতারা, এর আমলনামা পাল্লায় উঠাস না, এর নামাজ রোজা এগুলা পাল্লায় উঠাস না, এটা ওজন হবে না, এটার দাম নাই। হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও দাম নাই, আখিরাতেও দাম নাই, সব ধ্বংস করে ফেলেছে, এর আমল চলে না, কারণ কোরআনের সমাজে সে বিশ্বাসী নয়। আল্লাহ বলবেন পাল্লায় উঠাস না, ওজন হবে না। কোরআন যদি বিপক্ষে দলিল দেয়, কেউ আপনার বাঁচাতে পারবে না, কেউ কাছে আসবে না। কোরআন যাদের বিপক্ষে দলিল দিবে, হাদিসে এসেছে কোরআনটা এইভাবে ঝোলানো থাকবে, দেখছেন এইভাবে আলমারিতে তক্তায় যেভাবে কোরআন থাকে, কোরআনটা এইভাবে বুকের সাথে ঝোলানো থাকবে। এবার কোরআন আল্লাহর সাথে কথা বলবে, বলবে ইয়া রব্বি ইত্তাখাজুনি মাহজুরান, হে আমার রব, এই লোক আমাকে পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, এটার দামই নাই ওর কাছে, কোনোদিন খুলে দেখেনি, কোনোদিন পড়েনি। এই কোরআনে যে সমাজ আছে, পরিবার নীতি আছে, দাম্পত্য জীবন আছে, সমাজ ব্যবস্থা আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, ও মানতই না, ও খালি মনে করছে রমজান মাস আসবে আর মোটা চশমা লাগাবে, লাগার পর তখন হ্যাঁ সারা বছর খবর নাই, রমজানের সময় বাইর করছে করে বছর ইজ্জত গেছে। ঝগড়া করতে লাগলে সেই ঝগড়া করে, আর কোরআন পড়তে লেগে কি জি বলে, ওই বাড়ির আবার শ্বশুর যা হুজুর, হুজুর বউ যে একটা বোমা পাইছি আল্লাহ দিয়েছে, তাই নাকি, কি হয়েছে, কয়েছে হুজুর সেই সুর, বৌমাও বুঝে না, শ্বশুরও বুঝে না, খালি সুর পাই খুশি। কোরআন লানত করে, কোরআন অভিশাপ দেয়, কোরআন যারা শুদ্ধ পড়তে পারে না, জীবনের সব পারে, কিন্তু কোরআন বলতে লেগে দিল আর পারে না। আজও পর্যন্ত 40, 50, 60 বছর বয়স, হাতে হয় শুদ্ধ পারে না। এতই তো কোরআনের প্রতি মহব্বত আর প্রেম আর ভালোবাসা। কেমনে কোরআন আমাদের পক্ষে দলিল দিবে বলেন? কোরআন বলবে ইত্তাখাজুনি মাহজুরান, আমার দেওয়ার ব্যবসা চলেনি, আমার দেওয়ার সমাজ চলেনি, পরিবার চলেনি, আর রাজনীতির কথা বললে তোর গায়ে চুলকানি শুরু হয়ে যায়। কোরআনের আবার কিসের রাজনীতি? কিসের রাজনীতি? তোমার বাপের রাজনীতি, ব্রিটিশের রাজনীতি, ইংরেজের রাজনীতি। কোরআনে যা নাই, ইসলামে যা নাই, তা মুসলমানদের জন্য করা হারাম। রাজনীতি যদি কোরআন না পান, করবেন না, বাদ দেন। ইসলামে যদি রাজনীতি পান না, করবেন না, বাদ দেন, তওবা করেন। আর যদি পান, যেই রাজনীতি পাবেন ওই রাজনীতি করতে হবে, কারণ আপনি মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আল্লাহর কোরআনের প্রতিটা আইনের প্রতি, ইসলামের প্রতিটা বিধানের প্রতি আপনি আত্মসমর্পণ করেছেন, যে আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আমার আর কোনো কথা, কোনো বক্তব্য নাই। আল্লাহ যা বলবেন, রাসূল যা বলবেন, সামি'না ওয়া আতা'না, আমি শুনবো আর সব মেনে নেব। এর নাম হচ্ছে মুসলিম। প্রিয় উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা বলবেন আল্লাহ আমরা সাক্ষী দিব, যদিও আমাদের হাজার হাজার বছর আগে নূহ আলাইহিস সালাম এবং তার জাতির লোকেরা চলে গেছে, আমরা না দিকে সাক্ষী দিবে, এইভাবে দলিল হিসাবে আমরা কোরআন পেশ করছি। আল্লাহ বলবেন কোরআনের দলিল আজকে গ্রহণ হবে, কোরআনের সাক্ষী গ্রহণ হবে, তোমাদের সাক্ষী চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআ, কোরআনের সুপারিশ চলবে, তোমাদের সুপারিশ চলবে না। কোন জালেমের কোন সুপারিশ নাই। মালিজ জালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা,
জালেমের আবার কিসের সুপারিশ? জালেম কারা? আল্লাহ বললেন জালেম, জুলুম যারা করে তারা জালেম। তবে আল্লাহ জালেম বলে কোরআনে ফতোয়া দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। বলুন আল্লাহু আকবার। জালেম তো তারা, আল্লাহ বললেন হে নবী, যারা আমার বিধান দিয়ে, এই কোরআনের বিধান দিয়ে যারা বিচার করে না, এরা হলো জালেম। এরা মানুষের প্রতি অবিচার করে, এরা ন্যায় বিচার করতে পারে না। ন্যায় বিচার যিনি দিতে পারেন তিনি হলেন রব। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, গোলাম তুমি মানুষে আর এক মানুষের বিচার কেমনে মানো? একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না, একটা গরু আর একটু গরুর আইন মানে না। তুমি মানুষ হয়ে আর এক মানুষের আইন মানবা, শান্তি পাবা না। প্রিয় উপস্থিতি, এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা সাক্ষী দিয়ে বলবেন, আল্লাহ আমরা কোরআন থেকে দলিল দিচ্ছি যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত দিন 24 ঘন্টায় তাদের পিছনে ঘুরেছে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাত দিন ঘুরতে ঘুরতে পেরেশান হয়ে বলছে, আল্লাহ একটা কাফের কেউ তুমি ছেড়ো না। আল্লাহ বদদুয়া করেছে, তুমি তাদের পানি দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করেছো। সেই ইতিহাস আমরা তোমার কোরআন থেকে শিখেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, গোলাম কোরআন থেকে দলিল, সাক্ষী, প্রমাণ, শাফায়াত সব কবুল হবে। নেতা খেতার সুপারিশ চলে না, দলের সুপারিশ চলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কর্মীরা পিছন থেকে নেতাদের বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। ও নেতারা, তোমরা কি একটু সুপারিশ করতে পারবে? আযাব কি হালকা করার কোনো কায়দা আছে? হাই হ্যালো করার কি কোনো ব্যবস্থা আছে? মনে হচ্ছে যে মোবাইল বাইন্ধে নিয়ে যায়। ধরা পড়ার সাথে সাথে ওজি সাহেব ফোন দিয়েছে, ওজি সাহেব বল্টু মিয়ারে ধরেছেন। কয় স্যার আমি ধরিনি, জনগণ গাঁজা সহ ধরছে। কি করব? ও কি করবো মানে ওটাও করা যাবে না। নির্বাচনের সময় খুব খাটছে বল্টু মিয়ারে, গাঁজা সুদ আছে না? এই জন্য ওরা বলবে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। আল্লাহর আযাব থেকে তোমরা আজকে বাঁচাতে পারবে না। নেতারা এবার জবাব দিয়ে বলতেছে, ক্বালু সাওয়াউন আলাইনা। ভাই রে, থুকরা অবস্থা আমাদের অবস্থা সমানই। দুনিয়াতে তো সমান ছিল না, তোমাদের দেখাই পাওয়া যেত না। তোমরা তো 14 তলায়, আমরা গাছতলায়। ভাই এখন তো একই লাইনে, দেখতেছ না? বরং আমরা আগে আছি, আমরা আগে জাহান্নামে, তোমরা নেতাদের পিছনে। ওরা বলবে, ক্বালু লাম হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আল্লাহ যদি দুনিয়াতে আমাদের হেদায়েত দিতেন, আমরাও তোমাদের হেদায়েতের রাস্তা দেখাতাম নেতা হিসাবে। আমরা নিজেরাই যেহেতু হেদায়েতের উপরে ছিলাম না, তোমাদেরকে কেমনে হেদায়েতের রাস্তা দেখবো? সাওয়াউন আলাইনা আজাযআনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ও কর্মীরা, ধৈর্য ধারণ করার গালাগালি করো, কাম হবে না। ও গালাগালি মানে ফাটায় ফেলবো। আল্লাহ জাহান্নামে দেওয়ার, জাহান্নামে গিয়ে মারামারি শুরু করবে। শুধু দুনিয়াতে নয়, নেতা কর্মীরা জাহান্নামে গিয়ে মারামারি করবে। এই মারামারির দল আমাদের সমাজে আছে না? দুনিয়াতে যারা মারামারি করে আর জাহান্নামে গিয়েও মারামারি করে, একই দলের লোকেরা। ও ধর ফাটা মার। নেতারা কর্মীদের ধরবে, কর্মীরা নেতাদের বলবে, তোদের কারণে আজকে জাহান্নামে আসলাম। নেতারা বলবে, আমরা কি করলাম বেটা? কয় বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, রাত দিন টাকা লিয়া, পিস্তল লিয়া ঘুরতি। যায় রে, গম দেবো। আল্লাহর কোরআন, বাল মাকরুল লাইলি ওয়ান নাহার, তোমরা রাত দিন খালি আমাদের পিছনে ষড়যন্ত্র করে ঘুরতে। ইজ তা'মুরুনা আন নাকফুরা বিল্লাহ, তোমাদের আদেশে আমরা আল্লাহর আইনের সাথে শিরিক করেছি। আমার প্রিয় উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন কোরআনের
উদ্ধৃতি, সাক্ষী, সুপারিশ সব গ্রহণ করা হবে। এবার যখন দলিল দিবে, নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা বলবে যে আল্লাহ, আমরা তো আর বুঝতে পারিনি যে আজকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আবার সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, ও আমার সাহাবী শোন, তাহলে তোমরা হলে গোটা জাতির সাক্ষী। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, আমি রাসূল তোমাদের জন্য সাক্ষী। আল্লাহর নবী বললেন, এমনি করে সাক্ষী দেব, আমি যখন চলে আসি, আমার চোখের সাক্ষাতে যা দেখেছি, আমি চলে আসার পর তোমাদের বলে আসলাম, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুইটা জিনিস রেখে এসেছিলাম, বলেছিলাম খবরদার এই দুইটা জিনিস ছাড়বা না। মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কিসের দাঁত? মাড়ির দাঁত। চিন্তা করেছেন? আর কোরআন কি ধরা ধরছি? কোরআনের ফাতিহা জানে না, এই ধরা ধরছি। আর আল্লাহর নবী বললেন, উম্মতেরা লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবা। কারণ সামনের দাঁতের চাইতে মাড়ির দাঁতের জোর বেশি না কম? পিঁপড়ে দেখবেন কামড় যখন দেয় তখন একেবারে জড়সড় হয়ে যায়, এত জোরে কামড় দেয়। পিঁপড়ার একটা ঠ্যাং ধরে যদি টান দেন, কামড় ছাড়বে না, ঠ্যাং ছিঁড়ে যাবে। পাখা ধরে টান দিবেন, পাখা ছিঁড়ে যাবে, কামড় ছাড়বে না। ওর দেহ ধরে যদি টান দেন, দুই টুকরো হবে, কিন্তু কামড় ছাড়বে না। আমার প্রিয় নদীপুরবাসী, আল্লাহর কোরআনকে মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরতে হবে। চাকরি চলে যাবে, জীবন চলে যাবে, ব্যবসা চলে যাবে, সন্তান চলে যাবে, স্ত্রী চলে যাবে, সব দিতে রাজি আছি। আল্লাহর কোরআন আর কোরআনের জমিন ছাড়বো না। কারা কারা রাজি আছে? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। পড়ো না আমি। প্রিয় ভাইরা, আমি আপনাদের সাথে নিয়ে তেলাওয়াত করেছি সূরা তাহা। এই সূরা তাহা 124 নম্বর, 25 নম্বর, 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে ব্যাখ্যা করে শেষ করবো ইনশাআল্লাহ। আর আধা ঘন্টা থাকলে আপনাদের কষ্ট হবে। খুব মনোযোগ দেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোরআন যখন আসছে, নবী দাওয়াত দিচ্ছেন, এই কোরআন আসার পর মায়ের পরিমাণ বাড়লো না কমলো? অনেক বাড়লো। আগে তো মায়ের ছিল না, ছিল 40 বছর পর্যন্ত নবীর বিরুদ্ধে কোনো মামলা, কোনো অভিযোগ, কোনো মায়ের কোনো জুলুম নির্যাতন কিছু ছিল? বরং নবীকে তারা আল আমিন, আস-সাদিক বলতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, এরা যে আপনারে মানে না, কিতাব মানে না, আপনার মনে বড় কষ্ট হয়। তবে এতটুকু মনে রাখবেন, ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। এই কাফেররা তো আপনাকে মিথ্যা বলতেছে না। ওয়ালাকিন্নাজ জালিমিনা বিআয়াতিল্লাহ, ওরা আল্লাহ মানে, রাসূল মানে, সব ঠিক আছে, কিন্তু কোরআনের মাধ্যম দিয়ে যে আয়াতগুলি আমি দিয়েছি, যে বিধান দিয়েছি, এটা এরা মানবে না। এরা পড়বে, সুমা খাবে, আর সুন্দর করে তুলে থুবে, তাহলে ঠিক আছে। কোরআনে বুকের সাথে ঝোলানো থাকবে, আর বলবে আমাকে পরিত্যাগ করেছে, পরিত্যক্ত অবস্থায় গ্রহণ করছে, মাঝে মাঝে পড়ছে আর সব লিখছে, মনে করছে যে খালি নামাজ পড়ার জন্য কোরআন আসছে। 30 পারা কোরআন লাগে, 6000-এরও বেশি আয়াত লাগে নামাজ পড়তে। আল্লাহ বললেন, গোলাম, তিবিয়ানান লিকুল্লি শাই, দুনিয়ার সব কিছু আলোচনার মধ্যে দিয়ে দিছি। সুবহানাল্লাহ। ওয়া হুদান ওয়া রাহমা, রহমত দিয়েছে, হেদায়েত দিয়েছে। লিতাহকুমা বাইনান নাস, বিচার দিয়েছি যাতে করে এটা দিয়ে বিচারও চালাতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, কাফেররা, মুশরিকরা আবার বলতে শুরু করলো, তোমাদের নবী তো আগেই ভালো ছিল, তোমরাও তো আগে ভালো ছিল, খামাখা ওই দলে গেলে কেন? কেন কোরআনের কথা বলতে গেলা? কেন তোমরা বললা লা ইলাহা, মানে কোনো ইলাহ নাই কে ছাড়া, আল্লাহ ছাড়া। তোমরা আল্লাহ ছাড়া কারো আইন মানমানা, বিধান মানমানা, হুকুম মানমানা, তাহলে আবু জাহেল কি করে খাবে? ভিক্ষা করে খাও। ওদের দাবি লা ইলাহা মানে, আমরা তো অর্থ অত ভালো বুঝি না, চিন্তাও করি না, খালি জিকিরের হালতে আছি, কিন্তু কি যে বলতেছি ওটা চিন্তা করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি বিপ্লবী ঘোষণা দিলাম ওটা বুঝি না। কারো আইন মানি না, কারো ক্ষমতা মানি না, কারো বিধান মানি না, কে ছাড়া?
আল্লাহ বলছে তুই বলে মানিস না, তুই তো সব জায়গাত মানুষের বানানো আইন মান। বললাম তুমি তো খালি মসজিদে আসলে আল্লাহর আইন মান, হুজুরও অনিয়ম করতে দিবে না। হুজুর যদি একদিন বলছে যে আজকে আসরের নামাজ 2 বার পড়বো, কালকে আমার ছুটি আছে, দেবেন না? আগের দিনে নামাজ পড়ে চলে যাবে, দেবেন? আসরের নামাজ যদি 6 রাকাত পড়াতে চাই সওয়াব বেশি হবে না? হবে? কি হবে? গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। নামাজ পড়ে গুনাহ হচ্ছে কেন? কোরআন হাদিসের বাইরে, নিয়মের বাইরে পড়ছে। 4 রাকাতই পড়বো, আসরের নামাজে জোরে জোরে তেলাওয়াত করে পড়বে, হবে? লোকমা দিলেন, ইমাম শুনতেছে না, বলতেছে কোরআন পড়তে আমাকে বাধা দিবে কে? আমাকে কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না, আমি আসরের নামাজ জোরে জোরে পড়বো। ওই ইমামের বেতন বাড়বে না কমবে? হ্যাঁ, চাকরি থাকবে না। একটা দিন আসরের নামাজে সূরা ফাতিহাই তো পড়ছে, আস্তে না পড়ে জোরে পড়ছে, তাতে যদি ইমামের চাকরি চলে যায়, তো 53 বছর ধরে রাষ্ট্রের ইমামরা হাজারো কোরআন আর হাদিসের বাইরে চলছে, 53 বছর ধরে রাস্তার বাম দিকে চলছেন, ওই একদিনে তো লোকমান দেননি, চাকরি তো খান নাই, বেতন বাড়ায় দিয়েছেন। আর হুজুরের বেতন যত কমানো যায়, আর একটু যদি 19-20 হয়, হুজুর নিয়োগ দেওয়ার সময় কেউ ফিতা নিয়ে যায় জুব্বা মাপে, কেউ আবার দাড়ি মাপতেছে, কেউ আবার টুপি দেখতেছে, কেউ আবার বলতেছে যে হুজুর কোন পীরের মুরিদ। এরপর বলছে হুজুর কোন দল করেন নাকি? হুজুর চিন্তা করছে দল করার কথা যদি বলি চাকরি নাই, চাকরি বাঁচাতে বলছি না ভাই আমি কোন দল করি না, আমি তেলতে লোক বলছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে, কারণ আমার এই গ্রামত মেলা দলের লোক, এই জন্য দল করা যাবে না। হুজুর বলছে আমি কোন দল করি না। আল্লাহর নবী বললেন আমার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে। কয় দলে? আর আমার মতো আমি হুজুর বলছে ভাই আমি কোনো দল করি না, আমাকে দাওয়াত দিও তোমার মাহফিলে। ঠিকই আছে হুজুর, আমরা নির্দলীয় লোক দাওয়াত দিও। ওই যারা বলে দল করি না, ওটা একটা দল। আল্লাহর নবী বলছেন আমার উম্মত 73 দলে ভাগ হবে। একটা দল ওই যে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যেই দলের কর্মসূচি কোরআন আর সুন্নাহ থেকে নেওয়া, বাকি 72 দলই জাহান্নামে যাবে, একটা দল হকের উপরে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, এই জন্য মসজিদের ইমাম নিযুক্ত করার সময় জুব্বা দেখে, দাড়ি দেখে, টুপি দেখে, তেলাওয়াত দেখে, ব্যাংক অ্যাকাউন্ট কোন জায়গায় আছে তারও খোঁজ খবর নিয়ে, বিয়ে কোথায় করেছে, ছোল কয়টা, সব খোঁজ খবর নিলাম। নেওয়ার পর ইমাম সাহেব জিজ্ঞেস করছে যে ভাই তাহলে বেতন? ওই বেতন আজকে তো ক্যাশিয়ার নাই, আলোচনা সাপেক্ষে, কয়েক মাস পড়ান তো হুজুর, তারপর আলোচনা করে দেখছেন। আর রাষ্ট্রের ইমাম বানাতে গিয়ে নামাজ নাই, রোজা নাই, তারি খায়, মদ খায়, গাঁজা খায়, গরিবের এতিমের ভাগ বরাদ্দ দিতে গিয়েও 4000-5000 বিধবার কাজ করতে গিয়ে টাকা নেয়, এমন নেতা আছে না? বলে আল্লাহ বলছেন গোলাম মসজিদের নেতা সকসকে বানালে হবে, আর ওইটা যে গম মারা নেতা বানাইছে। এত মানে আচরণ নিচু যে একটা বিধবা মানুষ, স্বামী নাই, একটা সন্তান নাই, এই অসহায় মানুষের কার্ড বানাতে, আপনার নজিবুরের কথা বলতেছি না, আবার উল্টা মন খারাপ করেন না যে হুজুর টাকা দেব না রে হুজুর। একটা বিধবা মহিলা তার একটা কার্ড বানাতে গিয়ে 2000-5000 টাকা নেয়, এমন নিচু মানসিকতার পাতি নেতা সাথী নেতা আছে না নাই? আমি আপনাদের কষ্ট দিতে বলি না, কি জন্য ওই চান্দা তুলে আপনার খাওয়া লাগবে? কি জন্য বিধবাদের চান্দা নিবেন? কি জন্য রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, শ্রমিক, মজুর, ব্যবসায়ীদের কাছ থেকে চান্দা নিয়ে তুলে খাওয়া লাগবে? কি জন্য? আপনার খাবার তো আমার আল্লাহ বরাদ্দ দিচ্ছে। সুবহানাল্লাহ বলে। সবাই বরাতের রাতে যা কি মিশাই জিলাপি খেয়ে চলে আসলে, কি শিখলেন? আল্লাহ বললেন তোর বরাদ্দ আমি দিছি, তাও সৃষ্টির 50,000 বছর আগে। আল্লাহু আকবার বলেন। তো তোমার সৃষ্টি করার আগে তো খাদ্য দিছি, তুমি মায়ের গর্ভে ছিলা, তোমার একটা পাইপ লাইন দিয়ে খেতে দিছি। সুবহানাল্লাহ। কোন নেতা তোমারে গম দিছিল মায়ের পেটে? কোন নেতা তোমারে খেতে দিছিল? আল্লাহ বললেন কেউ ছিল না, আমি পাইপ লাইন দিয়ে দিছি।
তা তোর মুখটা পবিত্র রাখছি, কারণ আমার কোরআন পড়বি, আমার আল্লাহর নাম বলবি, সেজদা দিবি, এই জন্য এটা পবিত্র রেখে নাবি দিয়ে দিছি। বাইরে আসার সাথে সাথে হাসে নিয়ে এসে ব্লেড নিয়ে এসে খচখচ কাটতেছে কেসি দিয়ে, তুমি তো বেহুশ হয়ে গেলে, আল্লাহ খাবারের লাইন কেটে দিচ্ছে। আল্লাহ বলছে চিন্তা করিস না, এবার দুটো লাইন চালু করে দিচ্ছে। তারপর সুবহানাল্লাহ বললেন। আল্লাহ বলছে পাগল হোস না, এই দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুর, তোর রিজিকের উপরে হাত মারবে। সদ্য পাওয়া চাকরি, কিচ্ছু অপরাধ নাই, বোঝা মাইরে আর চাকরি নাই, বেতন বন্ধ, এরকম লোক আছে না? না, আল্লাহ বলছে আর চাকরিতে রিজিক নাই, তুই খামাখা মিথ্যা মামলা দিয়ে আর চাকরি বাদ দিছিস কি জন্য? খালি গুনাহটা কাঁধে নিতে। যার যতদিন চাকরি থেকে রিজিক আছে, ব্যবসা থেকে আছে, যার যেখান থেকে রিজিক আছে, ওই সময় পর্যন্ত একটা পয়সাও তুমি বাদ দিতে যাবে না। তুমি মানুষের রিজিক বন্ধ করতে যাও কেন? কেন তুমি অসহায় গরিব দরিদ্র মানুষের ভাগ খাবা? কেন রাস্তার বরাদ্দ তোমার মেরে খাওয়া লাগবে? কেন তোমার বয়স 56 বছর আর যুদ্ধ হয়েছে 53 বছর, যুদ্ধের সময় তোমার বয়স 3 বছর, তুমি খামাখা কার্ড নিয়ে যাও, সে ভাতা দাও, তাড়াতাড়ি ভাতা দাও না? আমি ভুল বললাম? আল্লাহ বলতেছেন এই কার্ড বসে কিসের ভাতা? খোঁজে যে কার্ড যুদ্ধ করছি মানে, তাই নাকি? তো তোমার বয়স তো আমার সমান, 3 বছর বয়স ছিল যুদ্ধের সময়, আমি জানি না। ধর্মীয় বাদ দাও, 3 বছর হয়েছে, দিকে হয়েছে, দল করি না, হক আছে না? দল করে 3 বছরের ভাতা মুক্তি